নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের এবং একদমই সহজ উপায়ে ভাপা পিঠের রেসিপি। চলো তাহলে রেসিপিটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা একদমই স্কিপ করো না। আর এখানে দেখো চাল, আমি এটা আমাদের রেগুলার যে ভাত খাই সেদ্ধ চাল যেটাকে বলি, সেই চালটা আমি 2 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছি। আর তারপরে এখানে এই যে গোবিন্দভোগ চালও কিন্তু ভিজিয়ে নিলাম, সমানভাবে দুটো চালই কিন্তু দিয়েছি। যে কোনো আতপ চালও দিতে পারো, তবে আমি একটু গোবিন্দভোগ চালটা দিলাম কেন, খুব সুন্দর তাতে একটা গন্ধ হয় কিন্তু। আর এখানে নারকোল আর গুড় দিয়ে একটুখানি পুর বানিয়ে নিচ্ছি। খুব বেশি পাক দেওয়ার দরকার নেই, একটু জাস্ট গুড়টা একটু মেল্ট হয়ে গেলেই, নারকোলের সাথে মিশে গেলেই যথেষ্ট। আর এখানে দেখো সেদ্ধ চালের গুঁড়োটা আগে করেছি, আর সেদ্ধ চালের গুঁড়োটা একটু সুজি সুজি টাইপের হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে দেখো আতপ চালটা গোবিন্দভোগ চালটা, সেটা তো খুব বেশি টাইম লাগে না, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আর এই যে গোবিন্দভোগ চালের গোলাটাও কিন্তু আমি করে নিলাম। দেখো ভাপা পিঠে যেটা আমরা অনেক ভিডিওতে দেখি বা যেটা হয় একদম গুঁড়ো চালে হয়, তবে আমি এইভাবে করছি খুব সহজ পদ্ধতিতে, কিন্তু দেখে নাও, খুব ভালো লাগবে আর খেতেও ভীষণ অসাধারণ হয়। তারপরে চালের গুঁড়োটা হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 চামচি মতন ময়দাও অ্যাড করে দিলাম, আর এখানে 1 কাপ মতন গুঁড়ো দুধও সঙ্গে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম সামান্য 1 চুটকি মতন নুন। একটু যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে দেখবে স্বাদটা খুব সুন্দর লাগে, কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয় স্বাদটা আর কি। আর এখানে ওই যে নারকোল আর গুড়ের পুরটা যে বানিয়ে রেখেছিলাম, সেটা এরকম ছোট ছোট বল বল মতন আমি করে রেখেছি। এবার নিয়ে নিলাম একটা আপ্পাম মেকার। আপ্পাম মেকারেই আজকে আমি এই পিঠেটাকে বানাবো। একটু তেল নিয়ে নিলাম, প্রতিটা বাটির মধ্যে তেলটাকে একটু ব্রাশ করে নিলাম। আগে আপ্পাম মেকারটা তেল ব্রাশ করে রেখে দিলাম। এবার দেখো এই যে ব্যাটারটা না, এইরকম থিকটা হবে। আর এখানে দেখো দিয়ে দিলাম সামান্য একটু, একদম সামান্য একটু বেকিং সোডা। আর এইখানে এই যে 1 চামচি মতন, ছোটো চামচি, একদম ছোটো চামচির 1 চামচি মতন দিলাম বেকিং পাউডার। আর এই চালের ডোটা যদি করে রাখো, একদিন আগে এমনি বাইরে রেখে দাও, তাতে অনেকটা ফার্মেট হয় না, তাহলে কিন্তু এই বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই মেশাতে হবে না। তা যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, তার জন্য কিন্তু এই বেকিং পাউডারটা দিতে হয়। তারপরে এই যে আপ্পাম মেকারটার মধ্যে অল্প অল্প করে চামচি দিয়ে দেওয়ার পরে, তারপরে এই যে পুরটাকে কিন্তু দিয়ে দিচ্ছি ওপর থেকে। আবারও একটু একটু চালের এরম ব্যাটার দিয়ে একটু কভার করে নিয়েই তারপরে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল বসিয়ে দিয়েছি, ওপরে আপ্পাম মেকারটা দিয়ে দিয়েছি, জলই কিন্তু দিয়েছি ওপরে, ভাপা যেহেতু ভাপা করছি। আর এখানে দেখো 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দেবো। প্রথমে একটু গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে, জলটা যখন ফুটে বাষ্পটা উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। আর এই যে দেখো একদম 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু একদম পিঠে আমার রেডি। একটা সাঁড়াশি দিয়ে এই যে দেখো পিঠেটাকে তুলে নিলাম। আপ্পাম মেকারটাকে একটু ঠান্ডা করে তুললে খুব ভালো হয়, তবে ওই যে আমার তো তর্স হয় না, তার জন্য আমি একটু, দেখো গরম আছে কিন্তু উঠে যাচ্ছে, কিন্তু খুব ইজি একদম উঠে যাচ্ছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা, আর দেখতেও যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়। এইভাবে একবার বানিয়ে নিও ভাপা পিঠে। তা এই যে দেখো প্রত্যেকটা কিন্তু আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপরে আবারও একটু আপ্পাম মেকারটাকে একটু ক্লিন করে নিতে হবে, তাহলে পরের পিঠেটা আবারও খুব সুন্দর হয়। একটুখানি জল দিয়ে ধুয়ে ভালো করে একটু ক্লিন করে আবারও আপ্পাম মেকারটাকে একটু তেল ব্রাশ করে আবারও এইভাবে আমি প্রত্যেকটা পিঠে দেখো করে নিলাম। কেমন লাগছে ভাপা পিঠের রেসিপিটা তোমাদের, অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। চলো তাহলে একটা ভেঙে তোমাদের দেখি, আর দেখো কতটা সফট হয়েছে। আর চলো একটা কেটে দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে না। অনেক সময় চাইলে কিন্তু তোমরা এই ব্যাটারটার মধ্যেও মিষ্টি দিতে পারো, তবে ব্যাটারটার মধ্যে মিষ্টি না দিলেও চলে, ভেতরে পুরটা থাকে তো। আর এই হলো আজকে আমার ভাপা পিঠের রেসিপি।
কেমন লাগলো জানিও। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আজ আসি, তবে এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেকার, যেহেতু এখন তো গরম পড়ে গেছে, এখন তো পিঠে পার্বণ চলছে না, তো ওই মোবাইলে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসি, সবাই ভালো থেকো, টাটা।